আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জান্নাত ফ্রম বিউটি বাজ। আচ্ছা, আমার লাইফটা কি ক্লিয়ার কিনা আগে দেখতে হবে। আমি লেট হয়ে গেছি, অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছি। সো আমি ক্লিয়ার কিনা লাইফটা একটু আগে জানাতে হবে যে ক্লিয়ার কিনা। তোমার ইনবক্স চেক করো, আমার ইনবক্স চেক করা হচ্ছে না, এটা ঠিক কথা। আমার ইনবক্স অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে চেক করা হচ্ছে না। হ্যাঁ, আপু এখন কেমন আছো? ফিট আপু, কালকে বললাম না একটু, কালকে আসলে এত টায়ার্ড, মানে হঠাৎ করে হয় না, তারপরে এই যে আজকে আবার ফিট। আমার আপু, আমার সিকনেস হচ্ছে একদিনের, আমার সিকনেস খুব বেশি দিনের হয় না। হ্যাঁ, আমার সিকনেস হচ্ছে খুব কম কম টাইমের। হাই সুইট, হ্যালো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সবাই বেশি করে লাভ লাইক কমেন্ট দিতে হবে, লাভ লাইক কমেন্ট দিতে হবে, তাহলেই হবে। এই মাত্র শাওয়ার নিয়ে আসছি, কালকে অনেক থাকে না যে অনেক কিছুই, কালকে আমি ডিটেলসই লাইভ বলছি, বাট হাসি খুশি করে বলি নাই, তো এই জন্য লাইভটা আমার কাছে মনে হয়েছে যে না, আমার আবার এসে লাইভ করতে হবে। অপেক্ষা শেষ হলো। দেখো, আই দেখি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ক্যাপশনে অলরেডি দিয়েছি যে 20 কেজি পর্যন্ত আমাদের কিন্তু এই কফি দিয়ে ওয়েট লস করা পসিবল হবে। তারপরে তারপরে যদি কেউ 40 কেজি 50 কেজি, তো অনেক পরে, আমি জানি না আদৌ 40 কেজি 50 কেজি খালি কফি খেয়ে হবে কিনা, ঠিক আছে, বাট 20 কেজি পর্যন্ত অনায়াসে ওয়েট লস হবে। আমার আপনারা দেখতে পারবেন যে আমার এখানে আগে অনেক বেশি ডাবল চিন ছিল, এখনো যে নাই আমি বলতেছি না, যে এখনো আমি একদম পারফেক্ট ওয়েটের না। আমার আরো অ্যাটলিস্ট, আমার টোটাল টার্গেট হচ্ছে 19 কেজি, আমি 9 কেজি কমেছি, আরো 10 কেজি হচ্ছে আমার টার্গেট। হ্যাঁ, তবে ভালো লাগে, যেমন আজকে একজন এসে যখন বলতেছিল যে অনেক শুকায় গেছো, ভালো লাগছে দেখতে, ঠিক আছে। তো শুকায় গেছে শুনতে সবারই ভালো লাগে, ঠিক না? কান্না ভালো লাগে। আমার টার্গেট হচ্ছে টোটাল 19 কেজি। আমি অলরেডি 9 কেজি ডাউন। সো আরো 10 কেজি কমতে হবে, আরো 10 কেজি কমলে মনে হয় ভালো মতো বোঝা যাবে। কাল তোমাকে দেখে অনেক কষ্ট লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আই লাইক ইউর আইস, থ্যাংক ইউ সো মাচ। অফার গেম খেলো, আচ্ছা ঠিক আছে, আসলে আমরা একটা খেলা খেলি, শুরু করে দেই। সেটা হচ্ছে দুইটা খেলা খেলবো, একটা হচ্ছে শেয়ার করে এসে কমেন্টে জানাবো। কালকে তারা করতে পারলাম না, তারা হচ্ছে সে এক বক্স পাবে হচ্ছে শেয়ার উইনার, দুইজন উইনার, যেহেতু কফি বেশি গিফট দিতে পারবো না। আর একটা হচ্ছে অফার, হ্যাঁ, হাইয়েস্ট অফার কমেন্ট করে হচ্ছে আমরা গিফট নিব। অলরেডি আমার কাছে অনেক ভালো লাগছে, অলরেডি আমার দুইটা রিভিউ পোস্ট করার মতো চলে আসছে কফি নিয়ে, বিকজ যারা হচ্ছে যাদেরকে আমি হচ্ছে টেস্টার বেসিসে, আমার পরিচিত রেগুলার কাস্টমার যারা অন রিকোয়েস্ট আমার থেকে নিয়েছে, এবং আমি নিজেও দিয়েছি, যে তারা ইউজ করে খেয়ে বলুক যে কফিটা কেমন লাগছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। অফার অফার অফার, ওকে। সো শুরু হই। প্রথমেই আমি বলি, হ্যাঁ, এটা হচ্ছে ইমো ডিটক্স কফি, এবং আমি কিন্তু সোল এক্সক্লুসিভ সেলার হিসেবে, বাংলাদেশের এক্সক্লুসিভ রিসেলার হিসেবে আছি, এবং আমি এইবার আর মালিকের কোনো কিছু প্রকাশ করব না, বিকজ এগুলো করতে গেলে অনেক ঝামেলা। আমি চাই হচ্ছে আমার এটা আরো আরো চাপবে, আমি চাই আমার এটা আরো চাপবে। হাই প্রেশার এন্ড কিডনি প্রবলেম থাকলে একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। হ্যাঁ, সো আমি চাই হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে আরো চেপে যাবে, সিরিয়াসলি আমি এটা চাই। এন্ড আমি চাই আমার বিউটি বোনস বের হবে, ঠিক আছে, সো ইট উইল লুক গুড। অফার অফার অফার, বাট একটা জিনিস, সেটা হচ্ছে আমার তলপেট কমাইতে আমার সময় লাগবে। তলপেট করতে ভালোই সময় লাগে, যদি আমার একটু হলেও কমছে, বাট আরো সময় লাগবে, ঠিক আছে। অফার অফার অফার, দিন দিন তোমাকে দেখে ফিদা হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার হেয়ার লোশনটা এক পেজে 2050 টাকা সেল করে, 3000 টাকাও করতে পারে, অনেক কিছু দিয়ে করতে পারে, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আমার যে কোনো প্রোডাক্টই পরের দিন হিট হয়ে যায়। আপু তুমি কি বিটিএস ফ্যান? ইয়েস, আই এম দ্য আর্মি। পার্পল, ওকে, আই পার্পল ইউ। তুমি হলো কিউটের দিবা, থ্যাংক ইউ সো মাচ আপু। আই এর নিচে অনেক দাগ। আচ্ছা, ফার্স্ট আমরা কফিটা নিয়ে একটু বলি। সাপোজ কফি দিয়ে আমি কমেছি হচ্ছে 9 কেজি, আমার টোটালি কফি দিয়ে ওয়েট লসটা করা, এবং আমি বিভিন্ন সময় দেখা গেছে যে ডায়েটটা হয়তো বা প্রপারলি মেনটেন করতে পারিনি, তাহলে আরো বেশি আমার হচ্ছে ওয়েটটা লস হইতো। আমি যদি প্রপারলি ডায়েটটা মেনটেন করতাম, আরো বেশি ওয়েট লস হতো। এক একটা কফির মধ্যে, এক একটা কফির প্যাকেটে আমি যেমন আমার নিজের জন্য 6টা প্যাকেট এনে রেখেছি, ঠিক আছে। আর আমি চিন্তা করেছি এটা আমি কন্টিনিউ খেতে থাকবো, বিকজ ওয়েটটা অনেক সময় লুজ হয়ে যাওয়ার পরে দেখা যায় ওয়েট আবার ঠাস করে বেড়ে যায়, তো যাতে বেড়ে না যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু বেশি করে শেয়ার করবো, শেয়ার করে এসে এখানে কমেন্টে জানাবো কয়টা শেয়ার হয়েছে, ঠিক আছে। সো ভিতরে ইমো কফির ভিতরে, এটার নাম হচ্ছে ইমো কফি। ইমো কফির ভিতরে কিন্তু এরকম করে টোটাল 7টা প্যাক আছে। আর আমার কফির সাথে আমার ছবিটা কেমন হয়েছে বলো, আমার মডেলিং ছবিটা কেমন হয়েছে বলো। অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, ছবিগুলো পোস্ট করব, পোস্ট করার পর তোমরা খুশি হয়ে যাও, মানে ছবিগুলো প্রত্যেকটা ছবি এত সুন্দর আসছে, ট্রাস্ট মি, মানে প্রত্যেকটা পিকচার সুন্দর আসছে। মানে একটু ডিফারেন্ট 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 পিকচার আসছে, দেখে তোমাদের অনেক ভালো লাগবে। শেয়ার দিলাম, আচ্ছা ঠিক আছে। অফার চাই, ওকে। সো আমার ইভেন একটা পিকচার দেখে আমার মানে আমি যাদের সাথে কাজ করি, এক কোম্পানি ওনারা আমাকে বলেছে যে নেক্সট ওদের একটা প্রোডাক্ট যখন লঞ্চ করবে, সো আমার পিকচার তারা ইউজ করবে। সো আই এম জাস্ট সুপার হ্যাপি, সুপার ডুপার হ্যাপি।
ট্রাস্ট মি। আচ্ছা, সো কফির কথা আমি বলি, এখানে এক একটা প্যাকেটে 7টা করে কফি থাকছে, ঠিক আছে? আমি অলরেডি আমার সকালের কফিটা খেয়ে ফেলেছি, নাইলে আমি এখন খেয়ে দেখাতাম। হ্যাঁ, হয়তো এর মধ্যে একদিন সকালে আসলে সকালে কফি খেয়ে দেখাবো, সমস্যা নাই। এই কফিটা একটা সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে, আমি কিভাবে ক্লিয়ারলি বলছি একটু বুঝার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে ফালতু পেস্ট, চৈতি রানী আপু থ্যাংক ইউ সো মাচ, চুলের লোশনটা আমি এটা একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, তো সকালে আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি যেটা করবেন, একদম 2 মগ পানি খেয়ে ফেলবেন। সেটা হালকা কুসুম গরম পানি যদি হয়ে থাকে খুবই ভালো, বাট ঠান্ডা পানি সকালে খালি পেটে খাওয়া যাবে না। তাতে যেটা হবে, আমাদের ভিতরে ফ্রিজ হয়ে যাবে, আমাদের চর্বিগুলো, ফ্যাট গুলো কিন্তু ফ্রিজ হয়ে যাবে। সো আমরা সকালে ঘুম থেকে উঠে একদম খালি পেটে যে ঠান্ডা পানি খাবো না, ঠিক আছে? আমরা কুসুম গরম পানিটা খাওয়ার অভ্যাস করবো। সো সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট আমি 2 মগ পানি খেয়ে ফেললাম, দেন আমি 1 মগ পানিতে একটা পুরো কফি দিয়ে মিক্স করে ফেললাম, এবং এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ফুকে ফুকে খেয়ে ফেললাম, ঠিক আছে? খেয়ে ফেলার পরে আধা ঘন্টা আমি কোনো কিছু খেতে পারবো না, আধা ঘন্টার একটা ব্রেক হবে, 30 মিনিটস এর একটা ব্রেক হবে, ঠিক আছে? 30 মিনিটস এর একটা ব্রেক হবে, এবং আমার ইচ্ছা আছে এই কফিটা এবং 2022 একদম সারা বছর জুড়ে এই কফিটা সেল করা, ঠিক আছে? আপু 20 কেজি কমাতে আপনার তো মিনিমাম 6টা খেতে হবে, মিনিমাম 6টা তো খেতেই হবে, 3টা থেকে 4টা খেতে হবে, 3টা পরপর খেলে আপনার 10 কেজি কমানোটা খুব ইজি হবে, বাট 20 কেজি হয়তো বা 6টা মিনিমাম লাগবে, 6টা মিনিমাম লাগবে, ঠিক আছে? কারণ আপনার 20 কেজি কমতে 2 থেকে 3 মাস লাগায় আপনার 20 কেজি কমাতে হবে। আপনি যদি এমন ভাবে কমতে চান যে আমি 1 মাসে 20 কেজি কমবো, ট্রাস্ট মি আপনার কিডনির প্রবলেম হয়ে যাবে, আপনার উইক হয়ে যাবেন, আপনার বিপি লো হয়ে যাবে, এবং আপনার অসংখ্য প্রবলেম শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি যেটা করতে হবে, আপনি টার্গেট নিবেন যে 1 মাসে আমি 10 কেজি কমবো, পরের মাসে আমি আরো 10 কেজি কমবো, এভাবে করে টার্গেটটা নিবেন, ঠিক আছে? পাগলের মতো টার্গেট নেওয়ার কোনো দরকার নেই। আমি একটা আজকে বলি, এটার সাথে যারা যদি এই কোকোনাট সাপ্লিমেন্টটা খেতে যাচ্ছেন সেটাও খেতে পারবেন, এটা ওয়েট লসে আরো মারাত্মক ভাবে কাজ করে, খুবই ফাস্ট কাজ করে, যদি আপনারা চান। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, লাভ দিতে হবে, জি জি, বেশি বেশি লাভ দিতে হবে। 2-3 কেজি কমানোর জন্য একটা প্যাকেট খেয়ে ফেললে হয়ে যাবে, একটা প্যাকেটের বেশি 2-3 কেজিতে লাগবে না, 2 থেকে মানে একটা প্যাকেটে 2-3 কেজি কমে যাবে। হ্যাঁ, সো এইটা দিস ওয়ান, একটা আপনি পুরো কফিটা হচ্ছে একটা একদম 1 মগ কফি বানাবেন, দেন কফিটা খেয়ে ফেলবেন, ঠিক আছে? কফিটা খেয়ে যেটা আপনার করতে হবে, আধা ঘন্টা 30 মিনিটস এর একটা ব্রেক নেবেন, ব্রেক নিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন। ব্রেকফাস্টে কি খাবেন? 2টা ডিমের সাদা অংশ খাবেন, মানে সেদ্ধ ডিমের, সেদ্ধ করে নেবেন ডিমটা, কুসুমটা ফেলে দিবেন, জাস্ট ডিমের সাদা অংশটা খাবেন, এটা আপনার ব্রেকফাস্ট। এরপর আপনি আর কিছু খাবেন না, 4 ঘন্টার একটা বিরতি দেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকটা মিলের মাঝে 4 ঘন্টার বিরতি দেওয়ার চেষ্টা করবেন। দেন দুপুরে আমরা কি খাবো? দুপুরে আমরা যেটা খেতে পারি, চিকেন খেতে পারি, ফিশ খেতে পারি, সেটা আমরা সেদ্ধ খেতে পারেন অথবা তরকারি থেকে নিয়ে খেতে পারেন। তরকারির ঝোল খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, তরকারির ঝোলটা খাবেন না। তোমার এই টপস গুলো কই থেকে নিছো? এটা এক্সটেসি থেকে নাও। সো আমার ম্যাক্সিমাম টপস জ্যাকেট এক্সটেসি, আমি এক্সটেসির অনেক বড় ফ্যান। সো এক্সটেসি থেকে আমার ম্যাক্সিমাম জ্যাকেট, যদি আপনারা যদি কোনো জ্যাকেট দেখেন বা একটু ফাঙ্কি টপস দেখেন, ম্যাক্সিমামই হচ্ছে এক্সটেসি থেকে নেওয়া, না হলে হচ্ছে আমার আরেকটা আমার সেলিব্রেশন থেকেও কিছু নেওয়া আছে। কখন আসছে? একটু আগে। সাইড এফেক্ট হবে না আপু, কোনো রকমের কোনো সাইড এফেক্ট হবে না, ঠিক আছে? তারপরে আপনি যেটা করবেন, দুপুরবেলা যখন আপনি খাচ্ছেন, দুপুরবেলা আপনি যখন ভাতটা খাচ্ছেন, আপনি ভাত খেলে আধা কাপ ভাত খাবেন, আর রুটি খেলে একটা রুটি খাবেন, সাথে আপনি চিকেন খেতে পারেন অথবা ফিশ খেতে পারেন, এবং সবজি খাবেন, ঠিক আছে? বিকালবেলা যদি আপনার ক্ষুধা লাগে, তাহলে হচ্ছে আপনি একটা গ্রিন অ্যাপেল খাবেন, রেড অ্যাপেল না, একটা গ্রিন অ্যাপেল খেয়ে ফেলবেন। গ্রিন অ্যাপেল আপনি স্কিনটা পিল করেও খেতে পারছেন, স্কিন সহ মানে চামড়া ছিলকা সহ খেতে পারছেন, অথবা ছিলকা ছাড়াও খেতে পারছেন, ঠিক আছে? সো আপনি একটা গ্রিন অ্যাপেল একদম সুন্দর করে খেয়ে ফেললেন হচ্ছে আপনি বিকালবেলা। আর রাতের বেলা আপনি সেম দুপুরের মতো খাবেন, চিকেন খাবেন অথবা ফিশ খাবেন, সাথে যদি মন চায় একটুখানি ভাত খাবেন, আস্তে আস্তে চেষ্টা করবেন ভাতটা অ্যাভয়েড করে ফেলতে, এবং ঘুমানোর 4 ঘন্টা আগে কোনো কিছু আর খাওয়া যাবে না। ঘুমানোর 4 ঘন্টা। এখন এখানে একটা ব্যাপার আছে, কেউ যদি রাত 4টায় ঘুমায় সেটা একটা ডিফারেন্ট কথা, যখন আপনি ওয়েট লস প্রোগ্রামে থাকবেন আপনাকে অবশ্যই টাইমলি ঘুম থেকে উঠতে হবে, টাইমলি ঘুমোতে হবে, কারণ ঘুমের উপর অনেক অনেক ইম্প্যাক্ট করে আপনার ওয়েট লস। আপনার ওজন কমবে কি কমবে না আপনার ঘুমের উপর অনেক কিছুতে ডিপেন্ড, আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড। আপনি প্রতিদিন যদি সকালবেলা ঘুমান, দুপুরবেলা উঠেন, আপনি যদি আশা করেন আপনার ওয়েট কমে যাবে, সেটা অনেক বড় বোকামি। হ্যাঁ, প্রেগনেন্ট থাকলে কেন খাবেন বলেন? আমি না এই কথাটা বুঝলামই না। প্রেগনেন্ট কেউ যদি থাকেন, সে কেন ওয়েট লস করতে চাবেন? আগে আমাকে এটা বলেন। প্রেগনেন্টদের হচ্ছে নাদুস হতে হবে, হেলদি হতে হবে, বাচ্চা জন্ম দিতে হবে, হেলদি বাচ্চা, ঠিক না? গুলো বাচ্চা দিতে হবে। তো আপনারা কেন মানে কেন ওজন কমাবেন যারা হচ্ছে প্রেগনেন্ট? আমাকে আগে এটা বলেন।
অফার 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 ওকে, শেয়ার বাড়াতে হবে, শেয়ার কম হচ্ছে, শেয়ার বাড়াতে হবে। শোনো আপু প্লিজ, ফেসিয়াল হেয়ার আছে, ঠিক আছে দেখাবো। সো এইটা হচ্ছে আমাদের গেল। এখন আমি যে টিপসটা দিচ্ছি সেটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার যদি অতিরিক্ত মনে হয় যে আমার অনেক বেশি উইক লাগছে, আমার হঠাৎ করে ডায়েট করাতে বা আমার হঠাৎ করে ওয়েট লস করাতে আমার হচ্ছে দুর্বল লাগছে, আপনি একটা কলা খাবেন, হ্যাঁ কলা খাবেন অথবা 2টা খেজুর খাবেন, কিন্তু এগুলো রাতে খাওয়া যাবে না, দিনের বেলা। রাতে ঘুমানোর 4 ঘন্টা আগে, মানে 7টার মধ্যে আপনি সবকিছু কমপ্লিট করে ফেলবেন। 7টা হাইয়েস্ট গেলে 8টার পরে কোনো রকমের খাওয়া দাওয়া করা যাবে না। বেশি খিদা লাগলে পানি খেয়ে ফেলবেন। পানি খেয়ে, আপনি একটা কথা বলি, যখন আপনি ওজন কমানোর জার্নিটা শুরু করবেন, প্রথম 3 দিনকে বলা হয় চ্যালেঞ্জ ডে। প্রথম দিন আপনার মনে হবে যে অনেক কষ্ট হচ্ছে, আর পারবো না। সেকেন্ড দিন পার হওয়ার পর মনে হবে যে ভাইরে ভাই খায় ফেলি, আর ভালো লাগতেছে না, আরেকদিন শুরু করব। 3 দিনের দিন তো আপনার হাল ছেড়ে দেওয়ার মতো হবে। 4 দিন থেকে যদি আপনি 3 নম্বর দিনটাকে আপনি ক্রস করতে পারেন, 4 নম্বর দিনে ইউ উইল বি টোটালি পারফেক্ট। আপনার বডি ইউজ টু হয়ে যাবে, আপনার আর ক্ষুধা লাগবে না, আপনার খারাপ লাগবে না। বাট প্রথম 3 দিনকে বলা হয় হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং। এবং সত্যি কথা, আপনি যখন এটা খাবেন প্রথম দিন পরে যখন মেপে দেখবেন আপনার 1 কেজি কমে গেছে, বা প্রথম 2 দিন সেকেন্ড দিনের পরে যখন দেখবেন আপনার 1 থেকে 1.5 কেজি কমে গেছে, আপনি নিজেই বলবে যে না আপু আমার করা উচিত, আমার সবকিছু মেনটেন করা উচিত। বিকজ অনেক কিছু করার পরও তো 10 দিনও 1 কেজি কমি না, ঠিক আছে। বাট এটা দিয়ে জাস্ট একটা কফি খেয়ে আমার পরের দিন 1 কেজি কমে গেছে। ইনবক্স চেক, আজ অর্ডার করলে কবে পাবো? ইনসাইড ঢাকা হচ্ছে 72 ঘন্টা, আউটসাইড ঢাকা হচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে। অনেক রিজনেবল প্রাইস, এক্স্যাক্টলি এক একটার প্রাইস 1200 টাকা। 3টা প্যাকেট কিনবেন, 3টা প্যাকেটের কম্বো কিনলে হচ্ছে 1000 টাকা করে পড়বে, মানে 3000 টাকা। আপনি 3টার যত বেশি কিনেন, 5টা কিনতে পারেন, 10টা কিনতে পারেন, টোটালি আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। ব্রেস্ট ফিডিং মমের ক্ষেত্রে হচ্ছে বাচ্চার বয়স অবশ্যই 4 মাস হতে হবে, ঠিক আছে। আর একটা কথা বলি, পিরিয়ডের দিন থেকে আপনারা কখনো ওয়েট লস জার্নি শুরু করবেন না। পিরিয়ডটা শেষ হতে দিবেন, তারপরে আপনি আপনার ওজন কমানোর জার্নিটা শুরু করবেন। পিরিয়ড চলাকালীন কফিটা খাবেন না। যখন পিরিয়ড হবে কফি খাবেন না, জাস্ট একটা কি বলবো যে ডায়েটটা মেনটেন করবেন। পিরিয়ড চললে কফিটা খাবেন না, আর চেষ্টা করবেন পিরিয়ড চলা অবস্থায় কোনোভাবে আপনি ওয়েট লস জার্নি স্টার্ট করবেন না। বিকজ পিরিয়ড থাকা অবস্থায় আমাদের হরমোনাল চেঞ্জ হয়। পিরিয়ডের অবস্থায় আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের ওয়েট অলরেডি 2 কেজি বেশি দেখায়, ঠিক আছে, হেভি হয়ে যায় বডি। সো পিরিয়ডের সময় আমরা কফি খাবো না। পিরিয়ড চলা অবস্থায় আমরা কোনোভাবে ওয়েট লস জার্নিও স্টার্ট করবো না, ঠিক আছে। মেস্তার জন্য কিছু, আচ্ছা বলছি, আমি আগে এটা শেষ করে নেই, একটু তো শেষ করতে দিতে হবে। এক একটার মধ্যে 7টা প্যাকেট আছে। আপনারা মিনিমাম যারা 10 কেজি কমতে চাচ্ছেন তারা 3 থেকে 4টা প্যাকেট নেবেন। 3 প্যাকেট তো নিতেই হবে। 4 প্যাকেট নিলে আপনি সেফ জমে থাকবেন, মানে 1 মাসের 4000 টাকা দিয়ে আপনি 1 মাসের কোর্স কিনে নিলেন। 1 মাস কোর্স কিনে নিয়ে আমার ডায়েটটা মেনটেন করবেন। এখন যদি এবার আমি আপনাদেরকে একটা টিপস দিব, হ্যাঁ একটা টিপস দিব, টিপসটা শুনতে হবে। সব শুনলাম, আপুর কথা সবই শুনলাম, তারপর একটা দাওয়াত চলে আসছে, অথবা তারপরে বাসায় হঠাৎ করে ঢুকে দেখলাম হচ্ছে এমন মজার জিনিস রান্না করছে যে হঠাৎ করে খেয়ে ফেললাম। বাসায় হাঁসের মাংস দিয়ে সাদা ভাত, গরম গরম ভাত রান্না করছে, দেখে মনে হচ্ছে যে আল্লাহ এটা না খাইলে আমার ভালো লাগবে না, গপ গপ করে খেয়ে ফেললাম, ঠিক আছে। এরকম সময় হলে কি করব? হ্যাঁ, আপনাদের ওয়েট লস জার্নিতে যদি এরকম কোনো সময় যায় যে সময়টাতে হচ্ছে আপনার মনে হচ্ছে যে না আমি হচ্ছে বেশি খেয়ে ফেলছি আজকে দাওয়াত খেয়ে ফেলছি, যেটা করবেন পরের দিন ডিটক্স ডে করে ফেলবেন। ডিটক্স ডে মানে হচ্ছে পরের দিন আপনি কফি খাবেন সকালবেলা, এবং সারাদিন শুধুমাত্র উইদাউট সুগার আপনি হচ্ছে জুস খাবেন। কিরকম হতে পারে, মিল্কশেক খাবেন না, কিরকম জুস হতে পারে, ডাবের পানি হতে পারে, মাল্টার জুস হতে পারে, অরেঞ্জ জুস। দেখেন আমি একটা কথা বলি, আমি কিন্তু একটা ওয়েট লস কফি সেল করছি, বাট আমি কিন্তু টোটালি একটা নিউট্রিশনস যেভাবে আপনাকে সাজেশন দিবে, আমি কিন্তু সেভাবে সাজেশন নিয়ে আমি কিন্তু সামনে একটা নিউট্রিশনস এর উপরও কোর্স করছি, ডায়েট এন্ড নিউট্রিশনস এর উপর, ঠিক আছে। আমি কিন্তু অন্যান্য সেলারদের মতো এসে গলা ফাটায় বলতেছি না যে কিছু করতে হবে না, জাস্ট এটা খাবেন তারপরে হচ্ছে কইমা যাবেন, ঠিক আছে, এরকম বলতেছি না। আমি আপনাদেরকে প্রত্যেকটার সাইন্টিফিক লজিক দিচ্ছি, প্রত্যেকটার সাইন্টিফিক লজিক দিয়ে আমি আপনাদেরকে প্রোডাক্টটা দিব, এবং আপনারা বুঝে প্রোডাক্টটা হচ্ছে খাবেন এবং ওয়েট কমাবেন, ঠিক আছে, এবং আমাকে রিভিউজ দিবেন। ওকে, সো যেটা বলছিলাম, যদি আপনার কোনো এরকম দিন যায় যে দিনে আপনি বেশি খেয়ে ফেলেছেন,
সেই দিনটার জন্য যেটা করবেন, পরের দিন অবশ্যই আপনি সব সলিড খাবার বন্ধ করে দিবেন, জাস্ট লিকুইড স্যুপ খেতে পারছেন। স্যুপ খেলেও আবার একটা ব্যাপার আছে, কেনা স্যুপ কম খাওয়ার চেষ্টা করবেন, কেনা স্যুপে সুগার থাকে, কেনা স্যুপে হচ্ছে সুগার থাকে, টেস্টিং সল থাকে। সো আপনি চেষ্টা করবেন বাসার একটা স্যুপ বানায় খেয়ে ফেলতে, অথবা হচ্ছে জুস খেতে, ডাবের পানি খেতে। জুস মানে ফলের রস, ফলের রসগুলো যখন খাচ্ছেন কোনো রকমের সুগার অ্যাড করা যাচ্ছে না, ঠিক আছে? আবার কলা দিয়ে বেনানা মিল্কশেক বানায় খায়েন না, বড় জোর একটা কলা খেতে পারেন, ঠিক আছে? বাট এর বেশি আপনি খাবেন না। আমি যেগুলো বলছি এটাতে আপনার স্কিন ভালো থাকবে। দেখেন আমার স্কিন খারাপ হয় নাই, আমার কিন্তু স্কিন খারাপ হয়নি। আমি যেটা আপনাকে প্রসেস বলছি সেটা তো হচ্ছে আপনার স্কিনটা ভালো থাকবে। সিরাম দেখাবো, অনেক ধরনের সিরাম আসছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এত এত সুন্দর সুন্দর ভালো ভালো সিরাম আসছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। বাট এই সিরাম গুলো অসম্ভব মানে কম স্টক। হ্যাঁ, আমি এবার যে নতুন সিরাম আনছি মানে অসম্ভব কম স্টক, আপনারা মন খারাপ করতে পারেন। শালার বান্দর নিয়ে আয়না দেখ, তুই দেখ বেটা, আমার দেখতে হবে না, তুই দেখ। আমার আয়না তো, আমি তো আয়নার সামনেই বসে আছি, আমি তো আয়নার সামনেই বসে আছি। বান্দর দেখছোস কোনো দিন? হ্যাঁ, নিজেকে আয়নায় দেখছোস কোনো দিন? আপু খাজানা ক্রিমে, আচ্ছা আমি এখন কম্বো করে দিব, হ্যাঁ সমস্যা নাই। এখন আমি কথা বলি, এখানে আমাদের একটা সাপ্লিমেন্ট আছে, একটা বড়ি আছে, এটাতে হচ্ছে এখানে কয়টা আছে ভুলে গেছি আবার আমি, 40টা আছে। এটা রাতে প্রতিদিন একটা করে খাওয়া হয়, এটাতে আপনার ওয়েট লসটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি কেউ চান যে কফির সাথে আমি এটা নিবো, এটা নিতে পারবেন। এটার প্রাইস 1200, অফারে 1000 টাকা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 1200, অফারে 1000 টাকা। আপনারা কেউ যদি চান যে আমি কফির সাথে এটা খাবো, তাহলে যেটা হবে আপনার চুল নখ ভালো থাকবে, প্লাস আপনার আরো তাড়াতাড়ি দ্রুত আপনার ওজনটা কমবে। এবার আমি আরেকটা কথা বলে দিই, যেটা ফাইনাল কথা, যখনই আপনি কফি খাওয়া শুরু করবেন আপনাকে অনেক বেশি পানি খেতে হবে। পানি না খেলে হবে না। এই কফিটা যখন খাবেন আপনার গলা শুকায় আসবে, খুবই স্বাভাবিক। প্রথম দিকে একটু দুর্বল লাগতে পারে, দুর্বল লাগবে না যদিও, বাট লাগতে পারে, কারণ আমরা হঠাৎ করে ওজন কমলে তো মানুষের দুর্বল লাগতে পারে, ঠিক না? তো সেটাও খুব স্বাভাবিক। বাট একটা জিনিস মনে রাখবেন, আর যারা জিম করেন তারা হচ্ছে জিমে যাওয়ার আগে কফিটা খাবেন, ঠিক আছে? অনেক বেশি এক্সারসাইজ করা লাগবে না আপু অনলি এটা খাওয়া যাবে। জি, অনলি এটা খেয়েও আপনি হচ্ছে ওজন কমাতে পারবেন। অনলি যারা এটাও খেতে চাচ্ছেন সেটাও আপনি ওজন কমাতে পারবেন। হ্যাঁ, এটাতে যেটা হবে আপনার পেটের এদিকের, আপনার হচ্ছে থাই এরিয়ার একদম ফ্যাট গুলো বার্ন হয়ে যাবে। এখানে অনেকের অনেক বেশি ফ্যাট থাকে, এই ফ্যাট গুলো বার্ন হয়ে যাবে। আপনি দেখবেন আপনার চিনটা একদম চেপে গেছে, ঠিক আছে? খাওয়া, জি আপু এটা অনলি খাওয়া যাবে, এটা অনলি খেলে রাতে একটা করে ডেইলি খেয়ে ফেলবেন, রাতে ঘুমানোর আগে একটা করে, এবং ডায়েট আমি যেটা বলছি সেই সেম ডায়েটটা মেনটেন করতে পারবেন, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, অফারে হচ্ছে 1000 টাকা। এইখানে হচ্ছে টোটাল 40টা আছে। ওরা বলে 1 থেকে 2টা খেতে, বাট আমার কাছে মনে একটা খেলেই ওকে। এবং আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যখনই ডায়েটে থাকবেন আপনার প্রচন্ড পরিমাণের পানি তৃষ্ণা পাবে, এবং আপনি আপু বেলি ফ্যাটের জন্য কফি বেস্ট, হ্যাঁ। এবং আপনি যদি হচ্ছে পানি না খান, আপনার কনস্টিপেশন হইতে পারে, মানে আপনার থাকে না যে হচ্ছে টয়লেটের সমস্যা হয়, এগুলো হয়ে যেতে পারে। হ্যাঁ, পানিটা খেতে হবে, বিকজ আপনি যখন পানি খাবেন, পানি যখন বেশি খাবেন তখন বারবার টয়লেটে যাবেন। এরকম না যে আপনার পেট খারাপ করবে বা এরকম কোনো কিছু করবে না। সো আপনার জাস্ট টয়লেট মানে হচ্ছে পি ধরবে। সো আপনি যখন বারবার পি ধরবে, পি এর মাধ্যমে আপনার যে ফ্যাট গুলো আছে সেগুলো কিন্তু গলে 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 চলে যাবে, ঠিক আছে? আপু 50 কেজি কখনো একবারে টার্গেট করতে হয় না, টার্গেট করতে হয় ছোট ছোট। আগে করবেন 10 কেজি, তারপর আরো 5 কেজি, আরো 10 কেজি, এভাবে টার্গেট করবেন। একবারে তো 30 কেজি 50 কেজি টার্গেট করে কখনো আগানো যায় না, ঠিক না? আপনি আগে টার্গেট করবেন আমি 5 কেজি কমাবো, তারপরে 5 কেজি কমার পর টার্গেট করবেন আমি এবার 10 কেজি কমাবো। আমি এভাবে করে টার্গেট করে আগাচ্ছি। আমি কখনো চিন্তা করি না যে আমি ঠাস করে হচ্ছে কমে যাব, ঠিক আছে? কখনো মানে একদম একসাথে 20 কেজি কমে যাবো, এরকম আমি চিন্তা করি না। এটার আপনার রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা, বাট আপনি যখন 3 পিসের কম্বো নেবেন তখন 3000 টাকা, মানে 3 পিসের উপর আপনি যতই নেবেন কম্বো গুলো এটা পড়বে, ঠিক আছে? আমি এটা সরাই ফেললাম। আর এটার প্রাইস হচ্ছে কোকো, হ্যাঁ, ইউরিকোকোর প্রাইস হচ্ছে 1200 টাকা, এটা রেগুলার প্রাইস, অফারে হচ্ছে 1000 টাকা। আপনি চাইলে কফির সাথে এটা খেতে পারবেন, অথবা যারা কফি খেতে চাচ্ছেন না, শুধুমাত্র ট্যাবলেট দিয়ে হচ্ছে ওজন কমাতে চাচ্ছেন, তারা হচ্ছে এটা খাবেন, ঠিক আছে? আমি দেখাই, দেখেন এখানে কিন্তু কালারটা অনেকে বলতে পারে যে আপু এরকম 2 রকম কালার কেন হতে পারে, এই যে, হ্যাঁ দেখেন দুইটা একটু 2 রকম হতে পারে, বিকজ এটার ভিতরে হচ্ছে কোকোনাট অয়েল আছে। তো কোকোনাটটা শীতের মধ্যে একটু জমে টমে যাইতে পারে, তো এটা কোনো ব্যাপার না। আপনি জাস্ট হচ্ছে রাতে বেলা ঘুমানোর আগে একটা খেয়ে ফেলবেন।
নিউ অ্যাকনি ক্রিমটা দেখাবো আপু, অবশ্যই দেখাবো। না না এটা বলি নাই, বললাম আমার এজ 19, তো আমার কয়টা নেওয়া উচিত কফি, একটা নাকি দুইটা, মানে আপনি কত কেজি টার্গেট করছেন সেটা হচ্ছে মেইন জিনিস। আপনি কয় কেজি টার্গেট করছেন? আপনার বয়স 19-এর সাথে বয়সের সাথে ওজনের কোনো কিছু নাই, হাইটের সাথে ওজনের ব্যাপার আছে। আপনি কয় কেজি কমাতে চাচ্ছেন সেটা আপনি আগে আমাকে বলতে হবে, ঠিক না? আমি তো বলতে পারবো না। আচ্ছা, হোয়াইট লেডি আপু স্টকে নাই, হোয়াইট লেডি স্টক আউট আপু। এইটাই কি থাই কমবে? জি আপু থাই কমবে। তোমার প্রোডাক্ট অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ। নাকের টিউটা কালকে শুটের জন্য খুলেছি তো এখনো লাগাইনি, লাগিয়ে ফেলবো, এর মাঝখানে একটা করে লাগিয়ে ফেলবো, সমস্যা নাই। এখন আমরা আসি হচ্ছে আমরা স্কিনের কিছু কম্বো দিব আজকে, হ্যাঁ কিছু কম্বো দিই, মজার কিছু কম্বো দিব। ফার্স্টে যে কম্বোটা আমি দিব সেটা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে গ্লাস স্কিন হোয়াইটেনিং কম্বো। হ্যাঁ একটা দিব হচ্ছে গ্লাস স্কিন হোয়াইটেনিং কম্বো, সেটা আমি অ্যালাইক দিয়ে দিব। হ্যাঁ একটা কম্বো দিব হচ্ছে গ্লাস স্কিন হোয়াইটেনিং কম্বো। হ্যাঁ হোয়াইট লেডি কবে আসবে? লেট হবে আপু, হোয়াইট লেডি লেট হবে। আমি জানি না, আমার আসলে হোয়াইট লেডির উপর একটা বিরক্ত চলে আসছে, একদম জাস্ট বিরক্ত চলে আসছে। হ্যাঁ কম্বোতে অফার দিচ্ছি, কম্বোতে অফার দিচ্ছি, কম্বোতে অফার দিচ্ছি, আমি অর্ডার করবো। আচ্ছা ঠিক আছে। সো আমি এখন যে ফার্স্ট অফারটা যে কম্বোটা দিব সেটা হচ্ছে, দেখো আমি এটার মধ্যে কি কি দিচ্ছি দেখো। হ্যাঁ একটা কোজিক সোপ দিচ্ছি। কোজিক সোপে যেটা হচ্ছে যে আমার স্কিনের উপরের লেয়ারটা একদম ময়লা চলে আসছে, ডেড সেল গুলো চলে যাচ্ছে, আমার স্কিনে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। আপু ফেসে স্পটের জন্য কি হবে, কি বেস্ট হবে ব্রাইট? বুঝি নাই। টপসটা আপু এক্সটেসি থেকে নাও, হ্যাঁ টপসটা হচ্ছে এক্সটেসি থেকে নাও, ঠিক আছে। ওকে সো আমি ফার্স্টে যে কম্বোটা দিচ্ছি সেটা হচ্ছে হোয়াইটেনিং প্লাস গ্লাস স্কিন, বেবি স্কিন করবে, ঠিক আছে। হোয়াইটেনিং করবে, গ্লাস স্কিন করবে, প্লাস হচ্ছে বেবি স্কিন করবে। হ্যাঁ আপু আমার হাইট 5'5", 70 প্লাস, আমার কয়টা খেতে? আপনি কত কেজি কমাতে চাচ্ছেন? আমি বারবার একই কথাই বলছি, 10 কেজি কমাতে চাইলে 3 থেকে 4 প্যাকেট নিতে হবে, শেষ কথা। আপু 20 কেজি কমাতে চাই, আমার বেবি আছে, ওর বয়স, হ্যাঁ হ্যাঁ খেতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ সো একটা হচ্ছে এই যে কোজিক সোপ, হ্যাঁ কোজিক সোপ আমি আপনাকে একদম টোটালি একটা গ্লাস স্কিন হোয়াইটেনিং একটা দিচ্ছি, যেটাতে এই 3টা প্রোডাক্ট থাকবে। কোজিক সোপটা থাকছে, অ্যালাইটটা থাকছে, আর জেলটা থাকছে। হ্যাঁ কারণ জেলটা যদি ইউজ না করেন তাহলে হচ্ছে আপনার কিন্তু স্কিনের যে সৌন্দর্যটা, যে গ্লোই ভাব, সেটা কিন্তু থাকছে না। আমি জেলের প্রাইসটা ভুলে গেছি, কেউ আমাকে বলবা জেলের প্রাইসটা কত? জেলের প্রাইসটা কেউ বলতে পারবা কত? তাহলে আমি প্রাইসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যারা চাচ্ছেন আমার স্কিনটা পাতলা, সেন্সিটিভ, অ্যালার্জি প্রন স্কিন, বাট আমার স্কিনটা আমি হোয়াইটেনিং চাচ্ছি কোন রকম নাইট ক্রিম ছাড়া, একদম কোন রকম নাইট ক্রিম ছাড়া হেলদি ওয়েতে স্কিনটা হোয়াইটেনিং চাচ্ছি, এরকম গ্লাস স্কিন চাচ্ছি, আমার স্কিনটা পাতলা আছে, একটু মোটা করতে চাচ্ছি, আমার স্কিনের গর্ত আছে, অথবা হচ্ছে আমার স্কিনের রগ দেখা যাচ্ছে, এই প্রবলেম গুলো নিয়ে যারা আছেন তারা হচ্ছে এই কম্বোটা ইউজ করবেন, ঠিক আছে। এই কম্বোতে কি থাকছে? একটা কোজিক সোপ থাকছে, কোজিক সোপের প্রাইস হচ্ছে 1000 টাকা। দেন হচ্ছে আমার অ্যালাইক আছে 1200 টাকা। দেন আছে আমার জেল, জেলের প্রাইস হচ্ছে 1100 টাকা। তাহলে এটা টোটাল 3টার প্রাইস কত আমি বলে দিচ্ছি। হ্যাঁ 3টার প্রাইস আমি বলেছি। আর আমাদের কিন্তু খাজানা ক্রিম এবং হচ্ছে খাজানা ক্রিমের এন্ড হচ্ছে কি জানি বলে জেলের অফার ক্লোজ। হ্যাঁ খাজানা ক্রিম আর জেলের অফার ক্লোজ। আচ্ছা প্রাইস কত পরে আমি একটু দেখি। এই 3টা নিলে 1000 যোগ 1200 যোগ 1100, হ্যাঁ 3300, 3300 টাকা পরে এই কম্বোটার প্রাইস। এই কম্বোটার প্রাইস পড়তেছে হচ্ছে 3300 টাকা। এই কম্বোটার স্ক্রিনশট নিয়ে নেন। এই কম্বোটার প্রাইস পড়ছে হচ্ছে 3300 টাকা। একদম সুন্দর মতো স্ক্রিনশট নাও। উর্মি স্ক্রিনশট নিয়ে আমাকে আবার দিতে হবে, ঠিক আছে, আমাকে আবার দিতে হবে স্ক্রিনশট গুলো, ঠিক আছে। এই যে এই কম্বোটার প্রাইস হচ্ছে 3300 টাকা। অফারে পাবেন হচ্ছে 2800 টাকায়। অফারে পাবেন হচ্ছে 2800 টাকায়। অফারে পাচ্ছেন 2800 টাকায়, একদম ক্লিন এন্ড ক্লিয়ার 500 টাকা ডিসকাউন্ট। এটা আপনার লাইফ চেঞ্জিং একটা, মানে লাইফ চেঞ্জিং একটা হচ্ছে সেট। হ্যাঁ একটা সেট টোটাল 3300 টাকা। অফারে পাচ্ছেন 2800 টাকা। এটার অফারে পাচ্ছেন 2800 টাকা। আর কি চান বলেন, আর কি চান লাইফে বলেন। হ্যাঁ আপু 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 জি আপু বলেন। এটা গেল একটা জিনিস যেটা কিনা আমি দেখাই দিলাম। এবার আমরা আসি ক্রিম দিয়ে। এটা হচ্ছে অ্যালাইক গ্লাস স্কিনের অ্যালাইকের কম্বো। হ্যাঁ এটা হচ্ছে অ্যালাইকের একটা বেস্ট কম্বো। এবার আমরা আসি হচ্ছে আমাদের যে ওয়ান অ্যান্ড অনলি কই গেল, খাজানা ক্রিম। খাজানা ক্রিম কই গেল? এই যে এবার আসি আমরা খাজানা ক্রিম দিয়ে। হ্যাঁ খাজানা ক্রিম হচ্ছে 2500 টাকা প্রাইস। আর খাজানা ক্রিম এমন একটা ক্রিম যে ক্রিমটা হচ্ছে আপনার স্কিনটাকে ধবধবে, মানে একদম যারা চাচ্ছেন যে
খুবই ফাস্ট আমার স্কিনটা ফর্সা হবে তারা হচ্ছে এটা নেবে। সুদিং জেলের প্রাইস হচ্ছে 1100 টাকা। আপু মেস্তা ক্রিম দেখাও। আপনি এটা ইউজ করলে মেস্তা চলে যাবে। আপনি যদি এটাও ইউজ করেন, শুধু খাজানা ক্রিমও ইউজ করেন, আপনার মেস্তা চলে যাবে, ঠিক আছে? থাইরয়েড আছে, বেবি হয়েছে, হয় না 80 কেজি, আমি ইনশাল্লাহ পারবেন, আশা করি পারবেন। তাও আপনি আপনার ডক্টরের সাথে চাইলে কনসাল্ট করে নিতে পারেন, ঠিক আছে? কারণ বিকজ ব্যাপারটা হচ্ছে এখানে মেইন যে আপনি ডক্টর আপনাকে ভালো বুঝবে। আমি তো আর দিন শেষে ডক্টর না, ইভেন আপনার ডক্টর না, আমি একটা ওভারঅল ধারণা দিতে পারছি, ঠিক না? তোমাকে অনেক সুন্দর লাগছে। স্টিকার দিবেন না, হ্যাঁ, কেউ স্টিকার কমেন্ট করবেন না দয়া করে প্লিজ, হ্যাঁ। আচ্ছা, কেউ কি শেয়ার করছেন না আজকে? কোনো শেয়ার নাই, দেখি তো আজকে কয়টা শেয়ার হয়েছে, আমি একটু দেখি। ফেব্রুয়ারির আগে আসবে হোয়াইট লেডি? নট শিওর। ফেব্রুয়ারির আগে তো কখনোই আসবে না, এই মাস তো জানুয়ারি, ফেব্রুয়ারি কিভাবে আসবে? আমরা সুন 200K ফলোয়ারে চলে যাব ইনশাল্লাহ। মানে খুব আমার জন্য অনেক প্রাউড মোমেন্ট যে আমরা খুব সুন 200K, মানে অনেক অনেক বড় ব্যাপার আমার জন্য, অনেক বড় ব্যাপার। কোনো লাভ লাইক কমেন্ট দেওয়া হচ্ছে না, একদমই লাভ লাইক কমেন্ট দেওয়া হচ্ছে না, একদমই হচ্ছে না। সুদিং জেল দিনে 2 বার দেওয়া যাবে, মিনিমাম তো 1 বার দিতেই হবে, দিনে 2 থেকে 3 বার। আপনি যতবার ইচ্ছা সুদিং জেল দিতে পারবেন। সুদিং জেলের অ্যাকচুয়ালি আসলেই হচ্ছে সুদিং জেলের মানে কি বলবো, যে সুদিং জেলের কোনো দেওয়ার কোনো শেষ নাই। সুদিং জেল একবার দেওয়া শুরু করলে আপনার যতবার মন চায়, আমি একটু চুলটা একটু করে বাঁধি, আপনি সুদিং জেল যতবার মন চাই দিতে পারবেন। সুদিং জেল দেওয়ার সাথে কোনো রিলেশন নাই যে হচ্ছে এর বেশি সুদিং জেল দেওয়া যাবে না। আমাদের সুদিং জেল গুলো অতটা ভালো। ব্লু কুইন, আমি একটু সময় নেই। বেশি চোর বাই করতেছি। আপু লিপস, আমি একটা একটা করে আসি, সব যদি একসাথে বলি তাহলে তো তোমরাও পাগল হয়ে যাবে, আমিও পাগল হয়ে যাবো, ঠিক না? এখন আসবো আমরা সেটা হচ্ছে আমাদের খাজানা ক্রিম নিয়ে। এখন আসতেছি হচ্ছে খাজানা ক্রিম নিয়ে। এবার হচ্ছে খাজানা ক্রিমের কি হবে, ঠিক আছে? খাজানা ক্রিম নিয়ে আসি, হ্যাঁ। খাজানা ক্রিমের সাথে কি কম্বো দিব, হ্যাঁ? এখন তোমরা বলো, খাজানা ক্রিমের সাথে কোজিকের কম্বো নিবা নাকি হচ্ছে পাওয়ার লেজার, মানে খাজানা ক্রিমের সাথে কোটার কম্বো দিলে মানে বেস্ট হয়, তোমরা বলো। পেট কমাতে চেয়ে বলে দিয়েছি, সুদিং জেল দিলে মুখ জ্বলে, সুদিং জেল দিয়ে মুখ জ্বলে আপনার অনেক ড্যামেজ স্কিন, আপনাকে তো আরো বেশি সুদিং জেল দিতে হবে, ঠিক না? আপনার যাদের ড্যামেজ স্কিন, আমি একটু দেখি তো আমার কাছে কয়েক পিস আছে। একটু আমাকে সময় দেন, আমি এখনই দেখে বলছি। আমি অফারটা যে দিব, আমার আগে স্টকটা দেখে নিতে হবে। আচ্ছা, এবার আসি অ্যালাইক স্লিপিং মাস্ক কম্বো দাও। অ্যালাইক স্লিপিং মাস্ক কম্বো দাও, দিয়েছি তো। আপু নিউ হেয়ার লোশন দিয়ে কি শ্যাম্পু করে ফেলবো? নট নেসেসারি, 2 দিন পর পর করা যায়। অফার অফার অফার। এখন আসি হচ্ছে আমরা খাজানা ক্রিম, হ্যাঁ। যারা হচ্ছে আমাদের হচ্ছে থাকে না যে আপু আমার সামনে বিয়ে, আমার একদমই সময় নাই, আমাকে অসম্ভব দ্রুত আমার হচ্ছে স্কিনটাকে ফর্সা করতে হবে, প্লাস হচ্ছে আমার স্কিনের স্পট আছে, স্পটটাকে রিমুভ করতে হবে, মেস্তা আছে, মেস্তা রিমুভ করতে হবে, হালকা পাতলা একনে থাকলে চলে যাবে, তারপরে হচ্ছে আমরা যেটাকে বলি যে হচ্ছে র্যাশ আছে, শাল বের হয়, এগুলো থাকলে চলে যাবে, হ্যাঁ। বাটারফ্লাই পি টনিকটা কি 10 বছরের বাচ্চা দিতে পারবে? জি দিতে পারবে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা খাজানা ক্রিম, হ্যাঁ, খাজানা ক্রিমের এক একটা প্রাইস হচ্ছে 2500 টাকা, একটা খাজানা ক্রিমের প্রাইস হচ্ছে 2500 টাকা, হ্যাঁ। সো এবার খাজানা ক্রিম দিয়ে আমি কি কম্বো দিব সেটা হচ্ছে এখন চিন্তার বিষয়, যে আমি খাজানা ক্রিম দিয়ে কি কম্বো দিব, হ্যাঁ। হাই আপু, হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার। আচ্ছা, খাজানা ক্রিম দিয়ে এমন একটা কম্বো দিই যে কম্বোটা হচ্ছে দিলে আপনারা লালে লাল হবেন, ঠিক আছে? একটা সুন্দর কম্বো দিচ্ছি, হ্যাঁ। খাজানা ক্রিমের সাথে সোপ, খাজানা ক্রিমের সাথে হচ্ছে সোপটা দিলাম, হ্যাঁ।
কারণ কোজিক সোপটা আমার কাছে মনে হয় যেন ওয়ান অফ দ্য বেস্ট সোপ এভার। তো সোপটা আমি দিলাম, খাজানা ক্রিমের সাথে সোপটা দিলাম। খাজানা ক্রিমের প্রাইস পড়ছে হচ্ছে 2500 টাকা, আর সোপের প্রাইস পড়ছে 1000 টাকা। কারণ এই দুইটা প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন তখন আপনি নিজেই হচ্ছে নিজের স্কিন আর চিনবেন না। আপনি দেখবেন আপনার হাত পার সাথে গলার সাথে কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল থাকবে না। আপনি নিজেই দেখবেন যে আপু ইউজ করতেছি, আমার গলা আর আমার ফেস একদম মিল হচ্ছে না। ঠিক আছে, আপনারা নিজেরাই বলবেন, মানে আমার বলতে হবে না। আপনি কত শেড চান, কত শেড স্কিন টোন মানে টোন ব্রাইট আপ করতে চাচ্ছেন, বা কত শেড হচ্ছে আপনি স্কিনটা ফর্সা করতে চাচ্ছেন, আপনি জাস্ট খাজানা ক্রিমটা নিবেন। এই ক্রিমের উপর আমার কাছে মনে হয় যেন এই ক্রিমের উপর কোনো ব্যাপার কথা নাই, বিকজ এটা অনেক বেশি আপডেটেড এবং এটা অনেক বেশি আপনাকে হোয়াইটেনিং এ কাজ দিবে। এটা 7 ডেজ এর চ্যালেঞ্জ দেয়, যে 7 ডেজ থেকে আপনি পার্থক্যটা বুঝবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খাজানা ক্রিমটা লাগাবেন, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কজিকটা দিয়ে হচ্ছে 2 মিনিট মুখে রাখবেন, রেখে ওয়াশ করবেন। তারপরে আপনি আপনার পছন্দের সিরাম ময়শ্চারাইজার দিলেন, যা মন চাই দিলেন। রাতে বেলা সেম ভাবে আপনি যখন আগে মুখটাকে ওয়াশ করবেন, অনেক বেশি লাভ লাইট দিতে হবে। তারপরে হচ্ছে আপনি খাজানা ক্রিমটা লাগাবেন। খাজানা ক্রিমটা কিভাবে লাগাবেন আমি বলে দিই। খাজানা ক্রিমটা হচ্ছে লাগাবেন, দেখতে হচ্ছে এরকম 30 গ্রামের একটা ক্রিম নিয়ে আপনি আপনার মুখের মধ্যে জাস্ট ভাসা ভাসা করে লাগাবেন, এভাবে করে ভাসা ভাসা করে লাগাবেন। হ্যাঁ, খুব বেশি মিক্স করবেন না, এরকম করে ভাসা ভাসা করে লাগাবেন। আপনি নিজেই দেখবেন আপনার চেঞ্জটা কতটুকু হচ্ছে। এটা আপনার স্কিনে হালকা যদি প্রথম দিকে একটু লাল হয়, খুবই স্বাভাবিক, কোনো ব্যাপার না। হালকা একটু গরম লাগলেও কোনো ব্যাপার না, বাট এটা দিয়ে চুলার কাছে যাওয়া যাবে না। ঘুমানোর অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আপনাকে এটা ইউজ করতে হচ্ছে। আপু প্লিজ সিঙ্গেল অ্যালাইক মাস্ক অফার দাও না রে আপু। সো এইটা হচ্ছে আমাদের খাজানা ক্রিম এবং এটা হচ্ছে কোজিক সোপ। এই দুইটা প্রোডাক্ট হচ্ছে, এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করছি। এই দুইটার প্রাইস হচ্ছে 3500 টাকা। আপনি যখন এই দুইটা প্রোডাক্ট কিনছেন, এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা দিয়ে আপনার হোয়াইটেনিংটা মানে একদম ডল হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের ব্রাইডাল ফেস প্যাক। ব্রাইডাল ফেস প্যাকটা যখন আপনি এটার সাথে অ্যাড করবেন, আপনি একদম ডল লুক পাবেন। ঠিক আছে, তাহলে এটার প্রাইস কত? ব্রাইডাল ফেস প্যাকের প্রাইস কত বলো তো? 1100 টাকা। ব্রাইডাল ফেস প্যাকের প্রাইস 1100 টাকা না? ব্রাইডাল ফেস প্যাকের প্রাইস মেবি 1100 টাকা। কিন্তু আপনি যখন পুরা প্যাকেজটা কিনছেন তখন কিন্তু ব্রাইডাল ফেস প্যাকটা টোটালি ফ্রি পাচ্ছেন। ব্রাইডাল ফেস প্যাকটা টোটালি ফ্রি পাচ্ছেন, টোটালি। এটাকে আমরা বলবো, ওটাকে আমরা বলবো গ্লাস স্কিন কম্বো, আর এটাকে আমরা বলবো হচ্ছে মানে সুপার ডুপার হোয়াইটেনিং কম্বো। এটাকে আমরা বলবো হোয়াইটেনিং কম্বো। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় না যে এর থেকে বেস্ট কোনো কিছু। আরেকটা কথা হচ্ছে, কোনো কিছু যদি স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রে আমার আর কিছু করার নাই। মানে এরকম যদি হয় যে একটা প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার আর কিছু করার নাই। আচ্ছা, 1200 টাকা, এটার প্রাইস 1200 টাকা। সো টোটালি 1200 টাকার ব্রাইডাল ফেস প্যাকটা আপনি গিফট পেয়ে যাচ্ছেন। মানে আপনার টোটাল এটার পরে হচ্ছে 3500 যোগ 1200, 4700 টাকা। এটা টোটালি পরে হচ্ছে 4700 টাকা। এটা একটা বেস্ট হোয়াইটেনার। আপনি একটা পিকচার নেন। এটার প্রাইস পরে হচ্ছে টোটালি 4700 টাকা। বাট আপনি যখন কিনছেন তখন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 3500 টাকায়। মানে 1200 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন হোয়াইটেনিং এই কম্বোটার উপর। মানে আমি এই ফেস প্যাকটা টোটালি আপনাদেরকে গিফট দিচ্ছি। এই ফেস প্যাকটা আমি টোটালি আপনাদেরকে গিফট দিচ্ছি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফেস প্যাকটা। চাইলে আপনি রেগুলার ইউজ করতে পারবেন। 10 মিনিটের বেশি রাখা যাবে না ফেস প্যাক। 10 মিনিট রেখে দেন মুখটা সাবান দিয়ে ওয়াশ করতে হবে। এছাড়া আপনি চাইলে হচ্ছে পারেন সেটা হচ্ছে সপ্তাহে বা একদিন পর পর ফেস প্যাক লাগাতে পারেন। সেটা টোটালি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমার এই খাজানা নাইট ক্রিম আপনার মুখে পাতলা হয়ে যাওয়া, আপনার মুখে লোম উঠা, এগুলো কোনো কিছুই হবে না, টোটালি কোনো কিছুই হবে না। এবং টোটালি প্যাকেজটা আপনি মাত্র পাচ্ছেন হচ্ছে 4700 টাকার প্যাকেজ পাচ্ছেন মাত্র 3500 টাকায়। সো আমি বলবো স্টুডেন্ট বাজেটের একটা প্যাকেজ। হ্যাঁ, গেল, এটা একটা গেল। ঠিক আছে, আর চাইলে আপনি এই প্যাকেজের মধ্যে চাইলে আপনি দুইটাও ক্রিম নিয়ে নিতে পারেন। ঠিক আছে, যারা দুইটা ক্রিম নিতে চাচ্ছেন। ঠিক আছে, আবার আমি একটা কথা বলি, এই প্যাকেজটা যখন নিচ্ছেন বা অ্যালাইটটা নিচ্ছেন, আপনাকে সাথে অবশ্যই একটা সানব্লক নেওয়া উচিত। আপনার যদি পছন্দের সানব্লক থাকে সেটা ইউজ করতে পারেন, অথবা আমাদের গ্লাস স্কিন, এটা কিন্তু গ্লাস স্কিন সানব্লক। হ্যাঁ, এটা টোটালি গ্লাস স্কিন সানব্লক। আমি একটু ইউজ করে দেখাই। আমি এটা ছাড়া আমি কোনোভাবে চলি না। হ্যাঁ, এটা ছাড়া আমি চলি না। এটা আপনার স্কিনটাকে টোটালি গ্লাস স্কিন করে। হ্যাঁ, এটা টোটালি গ্লাস স্কিন করে। 950 টাকা মেবি সানব্লকটার প্রাইস। হ্যাঁ, টোটালি আপনার স্কিনটাকে হচ্ছে গ্লাস স্কিন করবে। মানে আপনি যেরকম স্কিন চাচ্ছেন, আপনি জাস্ট হচ্ছে এই মানে এই সানব্লকটা অ্যাড করবেন। দেখেন, দেওয়ার সাথে সাথে আপনার মনে হবে যে আপনার স্কিনটা গ্লাস স্কিন হয়ে গেছে। অফার অফার অফার। এবং সত্যি কথা,
এই সানব্লকটার উপর আমার কাছে মনে হয় কোনো সানব্লক নাই, এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা সানব্লক, যে সানব্লক মুখকে কালো করছে না, কোনো পোর্স গুলোকে ব্লক করছে না, উল্টা হচ্ছে আপনার যতগুলো পোর্স আছে পোর্স গুলোকে ভিতর থেকে ক্লিন করছে এবং আপনাকে একটা গ্লোই, একটা হেলদি গ্লোই একটা লুক দিচ্ছে। ঠিক আছে, দেখেন আমি যেটা অ্যাপ্লাই করছি, দেখেন এটা হচ্ছে G21 এর গ্লাস স্কিন সানব্লক, এবং সানব্লকের মাধ্যমে আপনাদের পক্ষে হওয়া পসিবল হচ্ছে এটা। এটা প্রাইস কত বলতো, মানে সানব্লকের মাধ্যমে আপনাদের পক্ষে গ্লাস স্কিন করা পসিবল। ঠিক আছে, এই যে দেখেন এটা আমার অসম্ভব প্রিয়, এটা যারা ইউজ করে আর কোজিক দিয়ে বা যখন আপনি অ্যালাইকের কম্বো ইউজ করছেন অথবা আপনি খাজানার কম্বো ইউজ করছেন, ঠিক আছে, যে কম্বোটা ইউজ করছেন না কেন আপনি নিজেই দেখবেন যে আল্লাহ আপু এই গ্লাস স্কিন এই সানব্লকটা যখন মাখি পুরো স্কিনটা চেঞ্জ হয়ে যায়। কারণ আপনার তো দিন শেষে বাইরে যেতে হয়, বা এই যে আমি দেখেন আলোর সামনে বসে আছি, বা ফোনেরও তো একটা লাইট আছে, অথবা আপনি রান্না করছেন, অথবা আপনি বাইরে যাচ্ছেন, স্টুডেন্ট বাইরে যাচ্ছেন, ঠিক না, আপনার সানব্লকটা মাস্ট নিডেড, একদম মাস্ট নিডেড। স্টুডেন্ট বাজেটে অফার চাই আপু, তোমার আগে ড্রেস আপ ভালো লাগতো, আগে ড্রেস আপ পরের ড্রেস আপের কোনো ব্যাপার আছে? এটা আমি একটু কনফিউজ হয়ে গেছি, আগের ড্রেস আপ পরের ড্রেস আপটা আমি আসলে কনফিউজ। আমি কি মানে কোনো মানুষকে আপনি 5 বছর আগে যে ড্রেস পরতেন সেই ড্রেসই কি অলওয়েজ পরেন, এরকম কোনো ব্যাপার আছে? ড্রেস তো চেঞ্জ হবে, ঠিক না? হ্যালো বিউটিফুল, এই সানব্লকের পিএইচ হচ্ছে 35। এই সানব্লকটার পিএইচ হচ্ছে 35 পিএইচ। হ্যাঁ, পিএইচ। হ্যাঁ, গ্লাস স্কিন সানব্লক 900 টাকা আছে, এটার প্রাইস হচ্ছে 900 টাকা, অফারে 800 টাকা। জান এটার একটা ছোট অফার দিয়ে দিলাম 800 টাকা। হ্যাঁ, এটার একটা ছোট্ট অফার দিয়ে দিলাম 800 টাকা করে। আপনারা জাস্ট ধাপা করে হচ্ছে নিয়ে নিবেন, কারণ ফেলে রাখবেন না, মানে প্রোডাক্ট নিয়ে নিবেন, প্রোডাক্ট ফেলে রাখবেন না। ঠিক আছে, গ্লাস স্কিন সানব্লক বলে দিচ্ছি, হ্যাঁ 900 টাকা, অফারে হচ্ছে 800 টাকা। এটার প্রাইস হচ্ছে অফারে 800 টাকা, বিকজ সবকিছুর পরও কেউ যদি সানব্লক ইউজ না করে তাহলে কিন্তু তার কখনোই হোয়াইটেনিংটা ধরে থাকে না। হ্যাঁ আপু, মুখের ব্রন কমানোর জন্য আপু খাজানা ক্রিমে আপনার মুখের ব্রনটা কমে যাবে। তারপর যদি আপনার ব্রন কমাতে হয় সেটার সাথে জিঞ্জু ক্রিমটা নিয়ে নেবেন, এটা কিন্তু আপনার ব্রন কমাতে হেল্প করবে। তারপরে যদি আপনার মনে হয় যে কোজিক সোপটা যেটা দেখালাম, কোজিন সোপ ইজ দ্য বেস্ট ফর হচ্ছে আপনার অ্যাকনের জন্য, এটাতে আপনার অ্যাকনেটা কমে যাচ্ছে। সাথে যদি আপনি জিঞ্জু ক্রিমটা নেন আপনার অসম্ভব ক্লিয়ারলি আপনার হচ্ছে একদম অ্যাকনে সব চলে যাবে। ঠিক আছে, তুমি কি শ্যাম্পু ইউজ করো? আমি আমার শ্যাম্পু বার ইউজ করি, আজকে শো শ্যাম্পু বারটা দিয়েছি। অফার এলএলপি স্পট আউট ক্রিমে বোগো দাও, এলএলপি স্পট আউট ক্রিমটা মেবি স্টকে নাই আপু। অফার। আর এই মোমেন্টে কোনো বোগো টোগোর কোনো আশা করা বোকামি, বিকজ এখন কোনো বোকা। আপু আমি একটা কথা বলি, সামনে কয়েকদিন প্রোডাক্ট পান কিনা দেখেন, বিকজ এখন হচ্ছে সবখানে হচ্ছে মানে কি বলবো যে লকডাউন, ফ্যাক্টরি ক্লোজিং হয়ে যাচ্ছে। সো সামনে আদৌ প্রোডাক্ট কত দিনে পান এটাও একটা ব্যাপার। ঠিক আছে, যেমন খাজানা ক্রিম যারা ইউজ করবেন তারা 2টা খাজানা ক্রিম একসাথে নিয়ে নিবেন। খাজানা ক্রিম যারা ইউজ করবেন 2টা খাজানা ক্রিম একসাথে নিয়ে নিবেন। ঠিক আছে, সব সময় এটা নিয়ম, এক খাজানা ক্রিম 2টা একসাথে নিয়ে নিলে, কারণ আপনার এক পর 2টা লাগাই ফেলতে হবে। জিঞ্জার অ্যাকনে ক্রিম প্লাস কোজিক সোপে অফার দাও প্লিজ। না আপু এটা দিতে পারছি না, আমাদের এত বেশি স্টক নাই। অফার সবকিছুতে তো আপু এত তো আর অফার দেওয়া যায় না, ঠিক না? তার মানে হচ্ছে যে আমার কিছুই বেচা হয় না, আমি সারাদিন কিছু পেজ দেখি, আমি সারাদিন একই প্রোডাক্টে হচ্ছে অফার দেয়, তার মানে হচ্ছে তাদের সেল নাই, অথবা হচ্ছে তারা অনেক বেশি লাভ করে। ঠিক আছে, যার কারণে অফার দেয়। আমাদের পক্ষে এত পসিবল না আপু, বিকজ আমরা এত বেশি লাভও করি না, প্লাস আমরা এত বেশি হচ্ছে আমাদের এমন না যে আমাদের প্রোডাক্ট বেচা হয় না দেন সারাদিন খালি অফার করবো। হ্যাঁ, কফিটা অলরেডি দেখিয়ে দিয়েছি, এরপরে যেদিন জুস দেখাবো সবাই পাগল হয়ে যাবে, বিকজ জুসের ব্যাপারটাই আলাদা। ব্রাউন তিল কমে না কেন? ব্রাউন তিল কমে যাবে আপু, খাজানা ক্রিম দেবেন, ব্রাউন তিল কমে যাবেন, খাজানা ক্রিমের প্যাকেজটা নিয়ে নেবেন, ব্রাউন তিল কমে যাবেন। অথবা অ্যালাইফের স্পট আউট ক্রিমটা ইউজ করবেন, পেনটা স্পট আউট পেনটা কই রাখছি আল্লাহ জানে, অ্যালিফের স্পট আউট পেনটা ইউজ করবেন। জি আপু 12 বছর থেকে সানব্লকটা ইউজ করতে পারবে। আপু চোখের নিচে কালো দাগ আছে, চোখের নিচের জন্য যাদের আছে তারা এই যে অ্যালাইটটা যখন ইউজ করবেন আপনার চোখের নিচে কালো দাগটা চলে যাচ্ছে। ঠিক আছে, সিরাম দেখাবো সামনে, সিরাম আমি বললাম না, আমি দেখো 2টা সিরাম আনছি, এটা একটা হচ্ছে একদম ন্যানো হোয়াইট একটা আছে, আরেকটা আমি সিরাম দেখাম। আমার এবার সিরাম গুলা দেখলে তোমরা বলবা যে আপু তুমি কোথা থেকে এগুলো আনো। ব্রাইডাল ফেস প্যাক আর অফার দাও পসিবল না আপু, এই যে নাম দেখাবো না, এই দেখো। হ্যাঁ, মানে এবার আমি সিরাম কয়েকটা তো একদম বাচ্চা সিরাম দিব, যে সিরাম গুলো দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে, কয়েকটা দিব বাচ্চা সিরাম, আর কয়েকটা দিব হচ্ছে মানে এক্সক্লুসিভ সিরাম, এগুলোর অনেক বেশি এক্সপেন্সিভ, এগুলো অনেক এক্সপেন্সিভ সিরাম, সবাই চাইলে নিতে পারবো না, এগুলোর প্রাইস হাই। হ্যাঁ, আমার প্রোডাক্টের প্রাইস হাই বিকজ আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো। হ্যাঁ
আপু অ্যালাইক দিলে কি হোয়াইট হওয়া যাবে 100 বার? অ্যালাইকে তো স্কিন কি বলো, অ্যালাইকের কত রিভিউজ। আপু ইনবক্স চেক আছে, ঠিক আছে। আপু খাজানা ক্রিমে কি অ্যালার্জি স্কিনে ইউজ করা যাবে? একটু টেস্টার করে নিবা, বাট ইউজ করতে পারা মানে ইউজ করার জন্য উপযুক্ত, বাট স্টিল আমি তো আর কথা দিতে পারছি না, কারণ তোমার কিসে অ্যালার্জি সেটা তুমি জানো। অনেকের এমন এমন অদ্ভুত জিনিসে অ্যালার্জি আছে, ঠিক না? সো তুমি যখন এটা ইউজ করবা, তুমি একটা কানের পিছে একটা প্যাচ টেস্ট করে নিবা, মানে অল্প করে ক্রিম কানের পিছে দিয়ে সারাদিন রেখে দিবা, দেখবা তোমার জ্বালা পোড়া হচ্ছে কিনা, লাল হচ্ছে কিনা, তাহলেই বুঝবা। আপু আমাকে রিপ্লাই, আপু সিরামটা আজকে দেখাতে পারছি না বিকজ প্রাইস জানি না, এটা প্রাইস জানতে হবে, দেন আমাদের হচ্ছে এগুলোকে এন্ট্রি দিতে হবে। এটা আসছে বেশ কিছুদিন হয়ে গেছে। আর একটা জিনিস আসছে, আমি তোমাদেরকে দেখাই, কিছু জিনিস দেখাই যেগুলো দেখলে তোমরা একটু তো মাথাটা খারাপ হবে, বুঝো নাই? কিছু জিনিস যেমন একটা তো আছে গ্লুট্যাক্স, এটা তো আমি তোমাদেরকে লোভ দেখাচ্ছি, এটা যে কোনো সময় দেখাই দিব। হ্যাঁ কই গেল, পাইলাম না। চোখে ওপরে কালো দাগ কি করব? আচ্ছা চোখের উপরে কালো দাগ সিরাম ইউজ করতে হবে, জেল ইউজ করতে হবে। তোমার লিপে কি ইউজ করো? আমার লিপে আমি হচ্ছে এসওএস লিপটা ইউজ করি, এসওএস টা ইউজ করি আমি অলওয়েজ, অথবা হচ্ছে আমাদের লিপ অয়েলটা ইউজ করি। এখন লিপ অয়েল দেওয়া, লিপ অয়েল 100 টাকা। এমনি এসওএস টা ইউজ করি, লিপ মাস্ক ইউজ করি। এই যে লিপের মাস্কটা দেখেন আমার এখানে সামনে থাকে, আমার একটা শেষ প্রায়। লিপ মাস্কটা ডেইলি ইউজ করি, ডেইলি একটা করে লিপ মাস্ক দিই। হ্যাঁ লিপ মাস্ক নিয়ে নিবা, আমি জানি না স্টক আছে কিনা। অ্যালাইকে সিঙ্গেল অফার চাই, অ্যালাইকার কোজিক সোপটার একটা অফার দাও না আপু। আপু লিপ পিঙ্কের জন্য কিছু দেখাও, 20 কেজি ময়দা টার্গেট হইতে পারে আপনার, যার যেটা মনে হয়, যার যেটা নিডেড। হ্যাঁ আপনার হয়তো বা ময়দা নিডেড, বাসার মধ্যে খাবেন 20 কেজির ময়দা দিয়ে হচ্ছে, আর খালি রুটি বানাইতে থাকবেন আর খাবেন, কোনো সমস্যা নাই, কেউ তো মানা করে নাই, ঠিক না? কারো 20 কেজি ময়দা টার্গেট হইতে পারে, হইতেই পারে, মানে অদ্ভুতের কিছু নেই এই দুনিয়াতে, মানে সব কিছু পসিবল, সব পসিবল। অ্যালাইকের ক্রিমটার দাম হচ্ছে 1200 টাকা, অ্যালাইকের ক্রিমের প্রাইস হচ্ছে 1200 টাকা। আহা বাহা ছোট সিরামটা দেখাও আজ। আহা বাহা আচ্ছা আজকে না দেখাইলেও আমি আজকে রাত, কালকে মানে আজকে তো আর নতুন প্রোডাক্ট দেখাবো না, আমি পরশু দিন ইনশাল্লাহ। হ্যাঁ আহা বাহাটা অসম্ভব, আমি প্রাইসিং টাইসিং সব দেখতে হবে তো, জাস্ট একটু আমাকে সময় দাও, একটু সময় দিলেই হয়ে যাবে, ঠিক আছে? একটু সময় দিলে এত এত নতুন প্রোডাক্ট আছে যে খুশি হয়ে যাবা। অফার দাও অ্যালাইকে, জুসটা দেখাও, দেখাবো। জুসটা একটা ধামাকা করে দেখাতে হবে না? এরকম করে কি আইসা ঠাস করে জুস দেখানো যায়? তাও দিনের বেলা, তাও তো এতগুলো মানুষ দেখতেছে। আমি তো ভাবছি যে এই সময় লাইভে আসলে মানুষ দেখবে না। গলাতে হচ্ছে আপনাকে বডির, আচ্ছা বডির যে ক্রিমটা আসছে আমি দেখাই। এই বডি ক্রিমটার আমি একটা নাম দিয়েছি, কি জানি নামটা দিছি, নামটা আমি নিজে ভুলে গেছি। আইসক্রিম না, নামটা আমি বলে গেছি। আমি জাস্ট বডি ক্রিমটা একটু দেখাই, একটুখানি দেখে বুঝবা যে বডি ক্রিমটা কি মারাত্মক জিনিস। এটার সাথে একটা সিরাম আছে, সিরামটা কই গেল? এবার আসছে ভিয়েতনামের আমার কাস্টার্ড বডি ক্রিম। এটা হচ্ছে কাস্টার্ড বডি ক্রিম। হ্যাঁ তোমরা যখন এটা পাবা, আমি তোমাকে এটার ভিতরের মাল মশলা দেখাই। হ্যাঁ দেখো এরকম, তোমরা দেখতে পারছো, এবং এটার সাথে একটা সিরামও দেওয়া আছে, দেখো জাস্ট দেখো। এটা হচ্ছে আমাদের এবার নিউ ধামাকা বডি ক্রিম, মানে কি বলবো, মাথা নষ্ট। হ্যাঁ মানে মাথা নষ্ট হয়ে যাবে। এটার সাথে একটা সিরাম আছে, ছোট্ট একটা সিরাম আছে, এই যে পেয়েছি, এই যে এটার সাথে একটা সিরামও দিয়ে দিব। হ্যাঁ এই যে এটার সাথে একটা সিরাম এইভাবে দিব। হ্যাঁ এটা হচ্ছে কাস্টার্ড বডি ক্রিম, ঠিক আছে? এবং এটা পাইলে আপু হেলদি ওয়েতে মোটা হওয়ার কাছে, ঠিক আছে? আপু এসওএস টা কি আছে না আপু? অ্যালাইক স্লিপ মানে ব্রাইডাল প্যাক পর কম্বো দাও না আপু? অ্যালাইকার ব্রাইডালে কম্বো হবে না, আমি যে 2টা কম্বো দিয়েছি ওই 2টাই কম্বো, আমি 100টা কম্বো দিই না। 100টা কম্বো দিলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, 100টা কম্বো দেওয়া পসিবল না, 100টা কম্বো দিয়ে পসিবল না। আপু একটু বলো, আমার হাইট 5'2", ওয়েট 55 গ্রাম, কয়টা কফি খেতে হবে? আপু আপনি কত কেজি কমতে চাচ্ছেন? 2 প্যাকেট নিয়ে নিবেন মিনিমাম। এই সিরামটা 2টা দেখেছি কি হবে, এই সিরাম 2টা দেখতে তো কি সুন্দর, আর দিলে যে কি হবে, রাইট? আসলে কোয়ালিটি, হাই রেঞ্জের কোয়ালিটি। এই সিরাম 2টা দেখেই তো কি সুন্দর, আর দিলে কি হবে, আলহামদুলিল্লাহ। আপু
তখন কারেন্ট চলে গেছে তাই শুনতে পারি নাই। এখন আবার একটু বলুন প্লিজ। আমার হাইট 5'5", ওয়েট 70। আপনার তো হাইট 5'5", ওয়েট 70 বলে আপনাকে তো মিনিমাম 10 কেজি কমতে হবে। আপনার 3 থেকে 4টা নিতেই হবে, ঠিক আছে? এলআই সিঙ্গেল অফার দাও আপু। মেস্তা 8 বছরের মেস্তা বলেন, যত বছরের মেস্তা বলেন, আপনি খাজানা ক্রিম নেবেন, চলে যাবেন। আপনার 8 বছর, 10 বছর, 15 বছরের মেস্তা চলে যাবে। পিলিং সেটটা আজকে একটু দেখাচ্ছি, ওয়েট করো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নতুন, যেটা হচ্ছে নতুন আস্তে আস্তে আপকামিং নতুন ধামাকা। এবার আমরা একটু পিলিং সেটে নিয়ে আসি। ফেসের স্পটের জন্য কি আছে বলছি। খাজানা, আচ্ছা খাজানা ক্রিম যেটা ইউজ করছো, হ্যাঁ অলরেডি জানাবে তো, মানে কেমন ফিডব্যাক, একটু পরে আসতে হবে। খাজানা ক্রিম যেটা ইউজ করতেছো দেখি অলরেডি ফিডব্যাক দাও, দেখি কিছু ফিডব্যাক দাও, পিন করি। আচ্ছা এবার আসি আমরা পিলিং সেটে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিলিং সেট, আমি একটা নিয়ে আসছি বিকজ সুন আমি আবার হচ্ছে স্কিনটা পিল করবো, ঠিক আছে? সোপে আলাদা অফার আর কোনোভাবে পসিবল না, আমি খালি বলছি কম্বোতে দিব, কম্বোতে দিছি। হ্যাঁ, আমি আলাদা আলাদা করে আমার পক্ষে পসিবল না। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে আমাদের পিলিং সেট, 2000 টাকা পিলিং সেটটা, ঠিক আছে? আমি চাইলে একটা পিলিং সেটে ছোট করে অফার দিচ্ছি। হ্যাঁ, পিলিং সেটে কি কি পাবো আমরা একটু দেখি। পিলিং সেটটা ওপেন করি। পিলিং সেটটা ওপেন করলে আমরা দেখতে পারবো যে পিলিং সেটে আমরা কি কি পাচ্ছি, ঠিক আছে? পিলিং সেটের প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পিলিং সোপ। এই সোপটা হচ্ছে একদম র পিলিং কোজিক সোপ। আমরা ফার্স্টে সোপটা পাবো, একটা হচ্ছে টোনার পাবো, এটা হচ্ছে পিলিং টোনার পাবো। তারপরে হচ্ছে রেজুভিনেটিং ক্রিম, যেটা রাতে লাগাইতে হয়। তারপর আছে সানব্লক, যেটা সানব্লক দিতে হয়, ঠিক আছে? আমি যেমন সুন আবার হচ্ছে স্কিনটা আরেকবার পিল করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমার আরো বেশি স্কিনটা গ্লাস স্কিন বের হয়ে যাবে, ঠিক আছে? আমার আরেকবার ইচ্ছা আছে পিল করার। আর 2 মাস পর পর একটা মানুষ যে কোনো সময় পিল করতে পারে। 2 মাস পর পর বলেন, 1.5 মাস পর পর বলেন, আপনার ইচ্ছা আপনি পিলিং করতে পারবেন, ঠিক আছে? ফার্স্টে যেটা সকালে উঠে করবেন সেটা হচ্ছে আপনি সোপটাকে হাতে করে হচ্ছে নিবেন, নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে 2 মিনিট রাখবেন। 2 মিনিট রেখে ভালো মতো ওয়াশ করবেন। কোনোভাবে গরম পানি ইউজ করা যাবে না, নর্মাল ওয়াটার দিয়ে আপনি ওয়াশ করে ফেলবেন। তারপরে হচ্ছে মুখটাকে আলতো করে মুছে নিবেন। তারপরে আপনি এই টোনারটা, একটা তুলার সাহায্যে টোনারটা নিয়ে নিচের থেকে উপরের দিকে হচ্ছে আপনি হচ্ছে টোনারটা দিয়ে হচ্ছে মানে ক্লিন করবেন ফেসে টোনারটা লাগাবেন, ঠিক আছে? তারপরে আপনি দিনের বেলা হলে সানব্লকটা লাগাবেন। একদম দেখেন, এটা হচ্ছে বড় সাইজ, এটা ছোট সাইজ। সানব্লকটা লাগাবেন আর রাতের বেলা সেম ভাবে আপনি আবার পিলিং সোপটা ইউজ করবেন, দেন হচ্ছে টোনারটা ইউজ করবেন, তারপরে হচ্ছে আপনি নাইট ক্রিমটা লাগাচ্ছেন। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার পিলিং এর প্রসেস। এবার হচ্ছে আপু কত দিন লাগবে? কারোর পিলিং হতে 5 দিন লাগে, কারো 21 দিনও লাগে, ঠিক আছে? আপনার স্কিনের উপর ডিপেন্ড করে। আর 100 জনে একজন থাকে যাদের স্কিনে পিলিং হয়ই না, বিকজ তাদের স্কিনটা এতটাই খারাপ থাকে, তাদের স্কিন পিলিং এর উপযুক্ত হয় না। তাদেরকে আগে স্কিন কেয়ার করলে পিলিং এর উপযুক্ত করতে হয়, ঠিক আছে? সো পিলিং সেটের প্রাইস 2000, অফারে দিয়ে দিলাম 1700 টাকা। একটা কথা মনে রাখবেন, যে সাইড থেকে পিলিং অলরেডি হয়ে যাবে সেই সাইড থেকে আপনি সেই সাইডে সোপ এবং টোনার ইউজ করা বন্ধ করে দিবেন। আপনি সানব্লক আর নাইট ক্রিমটা লাগাচ্ছেন, সাপোজ আপনার এই এক সাইড থেকে চামড়া উঠে গেছে, সেই সাইডে আপনি টোনার আর সানব্লক লাগাবেন, তাহলে কিন্তু কালো হয়ে যাবে বা পুড়ে যাওয়ার চান্সেস থাকে। আপনার এক পাশ থেকে যদি চামড়া উঠে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথার মধ্যে নিতে হবে যে আমার এখান থেকে স্কিন থেকে এক সাইড থেকে চামড়া উঠে গেছে, তার মানে ওই জায়গার পিলিংটা কমপ্লিট হয়ে গেছে, ওইখানে আমি আর পিলিং করব না, ঠিক আছে? এবং পিলিং সেট ইউজের সময় আপনি কোনো ধরনের নাইট ক্রিম, কোনো ধরনের সিরাম বা সবকিছু অ্যাভয়েড করবেন, কোনো দরকার নাই। অন্য কোনো কিছু ইউজ করার দরকার নেই, জেল বলেন যাই বলেন, আমার মতে কোনো কিছু ইউজ করার দরকার নাই। পিলিং অনেকে 7 দিনে শেষ হয়ে যায়, অনেকে 5 দিনে পিলিং শেষ হয়ে যায়। পিলিং অফ হয়ে যাওয়ার পরে আপনি সুন্দর মতো আপনার রেগুলার রুটিনে আস্তে আস্তে ফেরত চলে যাবেন। পিলিং এর সময় হালকা জ্বালা পোড়া করা, চামড়া ওঠার সময় হালকা জ্বলা, একটু লাল হয়ে যাওয়া, কিছু একনে উঠা, আপনার একনে থাকলে একদম চামড়া নিচের থেকে একনে চলে যায়, ঠিক আছে? আমাদের পিলিং যখন আমরা করি, আমাদের একদম চামড়ার নিচের লেয়ারে যত জীবাণু থাকে সেগুলো চলে আসে, চামড়ার নিচের লেয়ার থেকে একনি গুলো একদম চলে যায়, একদম বের হয়ে চলে আসে, ঠিক আছে? তো যখন আমরা পিলিং সেটটা ইউজ করব, অনেক কিছু আমাদের মাথায় রেখে পিলিং সেট ইউজ করতে হবে। পিলিং সেট এরকম না যে মন চাইলো ইউজ করলাম, না,
এই জন্য আমি পিলিং সেট সহজে বেশি লাইভে দেখাই না। অন্যান্য অনেক সেলার হয়তো বা পিলিং সেট বারবার লাইভে দেখায়, আমি বেশি দেখাই না, বিকজ আমার টেনশন হয় যে সবাইকে আদৌ পিলিং ঠিক মতো করতে পারবে কিনা। বাট এগুলো মাইল্ড পিলিং, আপনি এটা দিয়ে গলায় পিলিং করতে যাবেন না, গলা পিলিং করবেন না। আবার করতে পারেন, গলা পিলিং এর সময় গলা থেকে রক্ত বেড়ে যায়, মানে ছিলে যায়। সো আমি গলা খাজানা ক্রিম নিয়ে কি বলবো, আমি জাস্ট ফিদা, অনেক ভালো ভালো প্রোডাক্টস পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু। ফেসের স্পটের জন্য কি আছে, ফেসের স্পটের জন্য খাজানা ক্রিমটাই নিবেন। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের পিলিং সেট। একটু ছবি তুলি, সবগুলোর ছবি কি তোলা হয়েছে? এটার ছবি তোলা হয় নাই। আপু কোন সোপটা বেশি ব্রাইট করে? কোজিক সোপটা নিয়ে নেবেন, কোজিক সোপটা অনেক বেশি ব্রাইট করবে। আপু ডাবল টি চিনের জন্য আপু আপনাকে আমি যে কফিটা দিলাম, আপনারটা এমনি ডাবল চিন, 4 ডাবল চিন, 5 ডাবল চিন সব চলে যাবে। 2টার কোর্স নিয়ে, হ্যাঁ খাজানা ক্রিম 2টা, মিনিমাম তো 2টা কোর্স করতেই হবে। খাজানা ক্রিমের মিনিমাম কোর্স 2টা। সন অরেঞ্জ আর হোয়াইট 2টারই ইউজেস প্রসেসটা একটু বলে দাও। জাস্ট সকালে একবার ইউজ করবেন, রাতে একবার ইউজ করবেন। খাজানা ক্রিম, আচ্ছা বলেছি আপু রিপ্লাই দেয় না ইনবক্সে, নাম ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডারটা প্লেস করে নিচে লিখে দিতে হবে হচ্ছে কনফার্ম। নুসরাত তোমরা কালকে বললা যে তোমরা ইনবক্সে আপডেটেড, তাহলে রিপ্লাই হয় না এরকম কমপ্লেন আমি আরো কয়েকটা দেখলাম মেসেজ কমেন্টের মধ্যে যে রিপ্লাই হয় না। তো তোমরা যদি মেসেজে আপডেট থাকো তাহলে কিভাবে রিপ্লাই হয় না, বা রিপ্লাই কি শর্ট হচ্ছে কিনা। আপু রিপ্লাই দেয় না ইনবক্সে। আপু আমার ফেস ঠিক আছে, ফেস কোনো গ্লো নাই, কি ইউজ করবো? আপনি এলাইকের কম্বোটা নিয়ে নেবেন। আমি আজকে একটা খাজানার কম্বো দিছি, একটা এলাইকের কম্বো দিছি। আপনারা এলাইকের, যার হচ্ছে গ্লো নাই তারা এলাইকের কম্বোটা নিয়ে নেবেন। একদম গ্লো বলেন, গ্লাস স্কিন বলেন, সব হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমি এখন চলে যাই, অনেকক্ষণ প্রকল্প করছি, অনেক কিছু বলছি, চলে যাই। যদি পারি রাতে লাইভ হবো, রাতে লাইভ হবো কিনা শিওর না, হলে আমি পোস্ট করে দিব, ঠিক আছে? এবার চেষ্টা করবো রাতে লাইভ হওয়ার, যদি হতে না পারি না হলে তো নাই, কারণ এখন তো অনেক অনেক কিছু বলছি লাইভে, অনেক অফারও দিয়ে দিছি। যদি পারি রাতে বেলা লাইভ হবো, ঠিক আছে? তো সবাইকে চলে গেলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।